গল্পটা অনেকটাই আলাদা, যে কারণে আমার করা আর কি। মিথ্যে কথা বলা হবে যে আমার চরিত্র একেবারেই আলাদা। আমি আদরে সোহাগে রাগলিয়ে দেব, তোমার অভিমানী চোখে ছড়িয়ে যাব। কোমরে বসে চুলটা সেট করছিলাম আর কি, এমনি নর্মাল উইথ মেকআপে না। তো সেইটা আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই সবাইকে দেখাবে, নিউ এজ এরা আর্টিস্ট। ও খুব গসিপ করে, পেছনে না সামনে, ওই দুদিকেই ধরা পড়লেই সামনে হয়ে যায় ব্যাপারটা। গিরগিটি তো রং বদলায়, আর মানুষের চামড়ার রং বদলায় না ঠিকই, তবে চারিত্রিক রং তো পাল্টায়। ঋতু বদলের মতো কাছের মানুষগুলোর রং বদলাতে দেখেছেন অনেকেই। মানুষের এই রং পাল্টানোর গল্পই এবার বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অর্পণ সরকার। ছবির নাম গিরগিটি। আগামী 7ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তার আগে বুধবার শহরের একটি ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির 2 মুখ্য চরিত্র সৌরভ দাস ও পায়েল রায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জামি বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, ফুড ব্লগার কমলিকা দে। থ্রিলার ঘরানার এই ছবিতে গান বেঁধেছেন নীল আকাশ রায়, অরিন দাস এবং সোম সুমন। গান গেয়েছেন সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। ওরমভাবে আলাদা বলতে পারবো না কতটা, তবে এইটুকু বলতে পারবো যে গল্পটা অনেকটাই আলাদা, যে কারণে আমার করা আর কি। মিথ্যে কথা বলা হবে যে আমার চরিত্র একেবারেই আলাদা বলাটা, সবাই বলতে থাকে এইটা, তারপরে অডিয়েন্স গিয়ে দেখে যে না এটা এই একই জিনিস করে যাচ্ছেন উনি লাস্ট 10টা ছবি ধরে। তো সেক্ষেত্রে সেটা না বলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে ছবিটা, গল্পটা পুরোপুরি আলাদা। আমার প্রচণ্ড ভালো লেগেছিল গল্পটা যখন ন্যারেটেড হয়েছিল আমার কাছে। তো আমার বিশ্বাস যে মানুষেরও ভালো লাগবে, যে এত টুইস্ট আছে বাংলা কাজে, এত টুইস্ট খুব কম ছবিতে এর আগে হয়েছে। তো আই ফিল যে গিরগিটিটা ডেবিউট্যান্ট ডিরেক্টর অর্পণ, আই উইশ হিম অল দ্য বেস্ট, এবং আশা করবো যে এই ছবিটা মানুষের ভালো লাগবে। চরিত্রটা সম্পর্কে তো খুব একটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, প্রেমিকা, এবার দুজনের সাথেই একটা সুন্দর কেমিস্ট্রি আছে। এবার এর বেশি কিছু বলতে পারবো না, তাহলে রিভিল হয়ে যাবে। ওটা না থ্রিলার, তো দেখতে হবে। কোথাও জায়গা ছিল না, মানে ক্যাফেতে আমরা আউটডোর করছিলাম, তো তখন আমি মানে সেটার একটা রিল হয়ে গেছিলো, মানে সেটা আমি কোমরে বসে চুলটা সেট করছিলাম আর কি, এমনি নর্মাল উইথ মেকআপে না। তো সেইটা আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই সবাইকে দেখাবে, নিউ এজ এরা আর্টিস্ট কোমরে বসে মেকআপ করছে, মানে এরকম আর কি। ঠিক আছে, এরকম মজার অনেক টুকরো টুকরো মেমোরিজ হয়েছে। আমার সবই ভালো লাগে, মানে যে গল্পটা আমাকে টানে আমার সেইটার প্রতি আমার সম্পূর্ণ ভালোবাসা চলে আসে। এবং এরমভাবে আলাদা করে যে আমার এইটাই ভাল লাগছে তাহলে আমি অন্যটা তো করবো না, তো আমাকে ভালো লাগাতেই হবে, বা আমার ভালো লাগা থেকেই আমি কাজগুলো করি। গল্পের শুরু থেকেই আর কি একটা মেয়েকে ফলো করছে, মানে আমাদের যে মেন প্রোটাগনিস্ট আর কি, যে আমাদের হিরোইন পায়েল, তাকে ফলো করছে। তার পেছনে কি কারণ, কি ইন্টেনশন, তাকে কোনো ক্ষতি করতে চাইছে কি না, সবটাই আর কি দেখানো হবে। মানে এটা ইন্টেনশনটা বোঝা যাবে না। তো লাস্টে গিয়ে যেহেতু গিরগিটি নাম, রং পাল্টাবে, আমার চরিত্রটা রং পাল্টাচ্ছে, কীভাবে পাল্টাচ্ছে সেটাই গল্প। দাদার সাথে কাজ করতে পেরে ভীষণই ভালো লাগছে, এবং খুবই অন্যরকম একটা ফিলিং। এবং যে ফিল্মে এমন একজন হিরো আছে যে হিরোর জন্য অনেক মেয়েরা পাগল, খুব স্বাভাবিক সেটা। সেরকম একটা হিরোর ফিল্মে আমি গান গেয়েছি, এটা ভেবেই আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, 7 তারিখ ফিল্ম রিলিজ হচ্ছে। আপনারা প্লিজ হলে গিয়ে, আপনাদের কাছের হলে গিয়ে ফিল্মটি দেখুন, গিরগিটি। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের, এবং আপনারা সকলে মিলে দেখে জানাবেন যে কিরকম লাগছে।
প্রত্যেকটা দর্শককে বলছি যে আমার এটা প্রথম কাজ, অনেক ভুলও আমার হতে পারে, ঠিক আছে, আমি এরকম মানে শিখতেই আর কি, পুরো শেখাটা হয়তো হয়ে উঠবে না এই জন্মে, কিন্তু শিখবো সারা জীবন। শেষ যদি এরপরেও ছবি পাই, বয়সকালেও ছবি করি, আমি শিখবো, শেখার মধ্যে আমার আনন্দ, শেখাটাই জার্নি। সাকসেস বলে কিছু নেই, সাকসেসের ডেফিনিশন নেই, এই জার্নিটাই সাকসেস। আমি আদরে সোহাগে রাঙলিয়ে দেব, তোমার অভিমানী চোখে ছড়িয়ে যাব। আমি আদরে সোহাগে রাঙলিয়ে দেব, তোমার অভিমানী চোখে ছড়িয়ে যাব। গাল ফোলা ওই মুখ ছুঁয়ে দিলে বাড়ি চোখ পায় না বাহারি, আর যতই নারী রাগ ভাঙাতে পারি, করো যতই আরি ভাব জমাতে পারি। গান